উত্তর পূর্বাঞ্চল আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ না হলে বিকশিত ভারত গড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। সেজন্যই দরকার উত্তর পূর্বাঞ্চলে সবকটি রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে বিগত 10 বছরে উত্তর পূর্বাঞ্চলে শান্তি স্থাপন হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় ব্যাংকার্স কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অমিত শাহ। উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন পর্ষদের ৭২তম দুদিনের বৈঠকে এসে প্রথম দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার প্রথম বেলায় বৈঠকে শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলা একটি বেসরকারি হোটেলে আয়োজিত উত্তর পূর্বাঞ্চলীয় ব্যাংকার্স কনক্লেভে অংশ নেন। এই কনক্লেভে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ড সুকান্ত মজুমদার, রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, আসামের মুখ্যমন্ত্রী সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, উত্তর পূর্বাঞ্চল আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ না হলে বিকশিত ভারত গড়া অসম্ভব হবে। তিনি বলেন, যে রাষ্ট্রে নাগরিক কর্তব্যের সাথে যুক্ত রয়েছেন সেই রাষ্ট্রে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। যে রাষ্ট্রে নাগরিক আর্থিক দিক দিয়ে সুখী সেই রাষ্ট্রে সুখ বহাল থাকবে। তাই উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের আর্থিক বিকাশ হলে দেশের আর্থিক বিকাশ সম্ভব হবে। দেশের ১৪০ কোটি নাগরিক আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ না হলে কখনো বিকশিত রাষ্ট্র তৈরি করা সম্ভব নয়। এদিন তিনি আরো বলেন, উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য অর্থনৈতিক উন্নয়ন করা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 10 বছর আগের উত্তর পূর্বাঞ্চল ও বর্তমান উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অনেক তফাৎ রয়েছে। তার কথায় 10 বছর পূর্বে উত্তর পূর্বাঞ্চল অশান্ত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে বিগত 10 বছরে উত্তর পূর্বাঞ্চলে শান্তি স্থাপন হয়েছে। তাছাড়া 9,000-এরও বেশি জঙ্গি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এখন দেশের উন্নয়নে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি এগিয়ে আসার অপেক্ষায় রয়েছে। এদিন তিনি আরো বলেন, বিকশিত ভারত নির্মাণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি প্রবেশদ্বার হতে চলেছে, কারণ এই অঞ্চলগুলিতে অনেক ক্ষমতা রয়েছে। তাছাড়া উন্নয়নের দিক দিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি দেশের রেকর্ড তৈরি করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। और मैं आज आपको बताना चाहता हूं, नॉर्थ ईस्ट हमारे देश का एक्सपोर्ट का गेटवे बन गया। कुछ साल पहले बांग्लादेश और भारत के एनक्लेव्स चेंज कर लिए गए। उस वक्त आजादी के बाद भारत का कुछ हिस्सा बांग्लादेश के अंदर था, बांग्लादेश का कुछ हिस्सा भारत के अंदर था। इसके चलते इंफ्रास्ट्रक्चर के बनाने में और रख रखाव में बड़ी दिक्कत आती थी। मोदी जी ने पहल कर आजादी के 75 साल बाद संविधान को सुधार कर बांग्लादेश से वार्ता कर बांग्लादेश और भारत के एनक्लेव्स का एक्सचेंज का काम किया। इसके कारण आज हमारे वाटरवेज चिटगांव के साथ जुड़ चुके हैं और चिटगांव की बंदरगाह पूरे नॉर्थ ईस्ट से अपना उत्पाद दुनिया के साथ भेजने के लिए आज खुली पड़ी। ब्यूरो रिपोर्ट, सर्च इंडिया TNN।